Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write the story The Fox and the Goat. It's most important for every student. So don't skip this video when you watch, and I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. And I also inform you that I want to teach this story with Bengali meaning so that you can remember it long time. So let's start. The Fox and the Goat story, অর্থাৎ শিয়াল এবং ছাগলের গল্প। There was a thirsty fox, সেখানে ছিল একটা তৃষ্ণার্ত ফক্স অর্থাৎ শিয়াল। He was moving here and there in search of water. সে কী করলো, সে এখানে সেখানে পানির জন্য কী করতে থাকলো, পানির সন্ধানে সে এখানে সেখানে ঘুরতে থাকলো বা দৌড়াইতে থাকলো। He found some water in a well. সে কিছু পানি পেল একটা কূপের মধ্যে and jumped into it. সে এবং এখানে কী করলো, সে এখানে জাম্প করলো, লাফ দিল টু কুইন্স হিজ থার্স্ট, তার তৃষ্ণা মেটানোর জন্য। সে কী করলো, এই কূপের মধ্যে ঝাঁপ দিল তার তৃষ্ণা মেটানোর জন্য। হি ড্রাঙ্ক ওয়াটার টু হিজ স্যাটিসফ্যাকশন, সে কী করলো, তার তৃপ্তি সহকারে। হি ড্রাঙ্ক ওয়াটার, সে ওয়াটারগুলো খেয়েছিল অর্থাৎ পানিগুলো পান করেছিল টু হিজ স্যাটিসফ্যাকশন, তার তৃপ্তি সহকারে, অর্থাৎ সে তৃপ্তি সহকারে সেখান থেকে কী করছিল, পানি খেয়েছিল। দেন তারপর হি ট্রাইড টু কাম আউট অফ দ্য ওয়াল, তারপর সে কী করলো, সে চেষ্টা করলো সেখান থেকে বেরিয়ে আসার জন্য। দ্য সাইড অফ দ্য ওয়াল ওয়ার টু হাই ফর হিম, সেই সাইডগুলা অর্থাৎ ওয়ালের যে চারপাশটা ছিল সেটা ছিল অনেকটা উঁচু তার থেকে। অ্যাট লাস্ট, সর্বশেষ, হি গট টায়ার্ড, সে কী করলো, সে ক্লান্ত হয়ে পড়লো। এবং স্টার্ট থিঙ্কিং টু গেট আউট অফ দ্য ওয়াল, এবং সে কী করলো, সে শুরু করলো থিঙ্কিং অর্থাৎ সে ভাবতে শুরু করলো কীভাবে এখান থেকে বের হওয়া যায়। বাই চান্স বা সৌভাগ্যক্রমে হি গট পাস্ট বাই দ্য ওয়াল, একটা ছাগল সেই ওয়ালের অর্থাৎ কূপের মাঝখান দিয়ে সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। সি ডিপড ইনটু দ্য ওয়াল, সে উকি দিল, ইনটু দ্য ওয়াল ডিপ মানে হচ্ছে উকি দেওয়া। সে কী করলো, সেই ছাগলটা কী করলো, সেই ওয়ালের বা সেই কূপে উকি দিল, সতর্কতার সহিত উকি দিল। অ্যান্ড আস্কড দ্য ফক্স, এবং সে শিয়ালকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ ডুইং হিয়ার, সে সেখানে কি করতেছে। তখন হি রিপ্লাইড দ্যাট, অর্থাৎ শিয়ালটা তখন কি রিপ্লাই দিল, হি রিপ্লাইড দ্যাট, সে রিপ্লাই দিল বা উত্তর করলো বা প্রতি উত্তরে বলল, কি বলল দেখুন আরেকবার, হি রিপ্লাইড দ্যাট, সে প্রতি উত্তরে বলল হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি পান করতেছে। দ্য ফক্স অলসো ইনভাইটেড হার, সে কী করলো, সে বলল যে আমি পানি পান করতেছি, এবং তাকে কি করলো, সে দাওয়াত করলো বা আমন্ত্রণ করলো টু গেট অ্যাজ দ্য ওয়াটার অ্যাজ পিওর অ্যান্ড কোল্ড, অর্থাৎ সেই ওয়াটার এবং সেই পানি বিশুদ্ধ এবং ঠান্ডা হওয়ায় সে কী করলো, সে তাকেও আমন্ত্রণ করলো এখানে আসার জন্য, এসে পানি খাওয়ার জন্য। দ্য গট জাম্পড ইনটু দ্য ওয়াল, সে কী করলো, সেই ছাগলটা কী করলো, সে লাফ দিয়ে ওয়ালের অর্থাৎ সেই কূপের মধ্যে লাফ দিল। উইথাউট থিঙ্কিং ইভেন ফর এ মোমেন্ট, অর্থাৎ এক মুহূর্ত চিন্তা ভাবনা ছাড়াও কী করলো, সে সেই কূপের মধ্যে ঝাঁপ দিল। দ্য ক্লিভার ফক্স ওয়াজ anxiously ওয়েটিং ফর সাচ অ্যান অপরচুনিটি। তখন কি দেখুন, দ্য ক্লিভার ফক্স অর্থাৎ চতুর শিয়াল, তার চালাক শিয়াল, ওয়াজ anxiously ওয়েটিং, অর্থাৎ ব্যস্ততা সহকারে যেটাকে বলা হয়, সে ব্যস্ততা সহকারে ওয়েটিং মানে খুঁজতেছিল, অপেক্ষা করতেছিল, ফর সাচ অ্যান অপরচুনিটি মানে একটা সে সুযোগ খুঁজতেছিল সেই চালাক শিয়ালটা আর কি। হি জাম্পড অন দ্য ব্যাক, সে কী করলো, সে জাম্প করলো, সে লাফ দিল অন দ্য ব্যাক মানে সেই ছাগলের, অন দ্য ব্যাক অফ দ্য গট, অর্থাৎ সেই ছাগলের পিঠে উঠে একটা জাম্প করলো বা লাফ দিল। অ্যান্ড জাম্পড আউট অফ দ্য ওয়াল, এবং সে কী করলো, সেই ওয়াল থেকে অর্থাৎ সেই কূপ থেকে কী করলো, বেরিয়ে আসলো জাম্পের মাধ্যমে, অর্থাৎ লাফের মাধ্যমে কী করলো, সেই কূপ থেকে বেরিয়ে আসলো। দ্য গট আস্কড হিম, তখন ছাগলটা তাকে জিজ্ঞেস করলো হাউ শি কুড কাম আউট, অর্থাৎ সে কীভাবে সেখান থেকে বের হতে পারে। ছাগলটা তখন শিয়ালকে জিজ্ঞেস করলো, শিয়াল তো বের হয়েই গেল, তখন ছাগলটা তাকে জিজ্ঞেস করলো হাউ শি কুড কাম আউট, সে কীভাবে সেখান থেকে বের হতে পারে। দ্য ফক্স রিপ্লাইড, তখন কি করলো,
রিপ্লাইড করলো, অর্থাৎ সে কী করলো, প্রতি উত্তরে বললো, রিপ্লাইড দ্যাট, প্রতি উত্তরে বললো যে, উত্তর দিল যে শি শুড হ্যাভ থট, তার উচিত ছিল, ভাবা উচিত ছিল, দ্যাট, যে তার ভাবা উচিত ছিল যে বিফোর শি জাম্প ইনটু দ্য ওয়াল, অর্থাৎ সেই কূপের মধ্যে লাফ দেওয়ার আগেই তার সেটা ভাবা উচিত ছিল যে সে কীভাবে বের হবে। তো দ্য ফক্স অ্যান্ড দ্য গড স্টোরি মরাল, অর্থাৎ এই যে স্টোরিটার মরালটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ, কিছু করার আগে ভাবতে হবে বা খুঁজতে হবে বা ভাবা উচিত বা ভেবে কাজ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টোরি, কমপ্লিটিং স্টোরি হিসেবে আপনাদের লিখতে পারে। আর কমপ্লিটিং স্টোরি যদি লেখেন তখন এখানে দেখা যাচ্ছে 2 লাইন 3 লাইন দেখা থাকবে, তারপর ডট ডট দেওয়া থাকবে। তো এটা কমপ্লিটিং স্টোরি বা স্টোরি যেটাকেই বলেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।